ইসলাম যার কাছে থাকবে ডিপ্রেশন তার কাছে থাকতে পারে না। ইসলাম যার কাছে থাকবে ব্রেকআপ তার কাছে থাকতে পারে না। ইসলাম যার কাছে থাকবে সেকা কখনো সে খাইতে পারে না। যার কাছে ইসলামের সাথে সম্পর্ক নাই দুনিয়া তাকে কষ্ট দিতে পারে, আর যার সাথে মাওলার সম্পর্ক থাকে তার অন্তরকে আল্লাহ এমন ভাবে রৌনক দান করে আগুনের মধ্যে পড়েও সে মুস্কে মুস্কে হাসতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে গেলে ধাক্কা খাবেন, মাওলার সাথে সম্পর্ক করতে গেলে পাক্কা হবেন। সত্যি করে বলেন ধাক্কা খাচ্ছি না? জায়গায় জায়গায় মার ভেটর ভাই ও ধাক্কা দে, আপন চাচাই ও ধাক্কা দে, গরর কোনো ধাক্কা দে, বাইরের কোনো হতা কি হইম, ঠিক না বেটি? গানো জোর হন না। মনে করবেন সিটাঙ্গে ভাষা কা হতা আছে, হতে ধাক্কা হাইলে তো ধাক্কাইবে হুন্ন দেওয়াল হতে ন ই বলতে জীবনত ধাক্কা হাইলে জীবনত ফাঁক কইবে। আর যদি মওলার প্রেমত ফরি ধাক্কা হ তুই ইমানদার হইয়া ফাঁক কই যাবে। ডর করে হন সুবহান। ধাক্কা হয় ফকার তো দুনিয়ার ধাক্কা ওগ মওলার ধাক্কা। উত্তর বাড়ির মাইয়া ভগ্গ জাত দিবে সনিয়েন না তো হদুনে মণ্ডপের সামনে তুই এতে কি হাত দি বদ্দা কি সব দেয় ওটা সাইতে মাইছি দি হাতে কি সর ওটা হন যাইতো না ওই লাহাম্মান ইতে অন্যর বউরও সাননি ইতার করে আরেকজন স্যার এজন্য আমাদের তো রাস্তায় যখন আপনি অন্যের বউ হবু বউয়ের দিকে তাকাবেন, অন্যের হবু বউ যখন আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার হবু বউ কোনো না কোনো এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে, তো আপনি অন্যের হবু বউকে এই জায়গায় ডিস্টার্ব করবেন, আপনার হবু বউকে ওই জায়গায় আরেকজন ডিস্টার্ব করবে। আপনি অন্যের হবু বউকে এখানে একটা মেসেজ পাঠাবেন, ওখানে আরেকজন আপনাকে বউকে মেসেজ পাঠাচ্ছে। আল্লাহ কি বলে, আরে আমার বান্দা যদি পবিত্র চাও নিজে পবিত্র থাকো, অপরকে পবিত্র রাখো। তুমি যদি অন্যের বউয়ের ইজ্জত হেফাজত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার বউ যেখানে থাকবে আমি আল্লাহ ইজ্জত হেফাজত করে রাখবো। যারা বিয়ে নাও গরন ইল্লে ইল্লে মাইফা বিয়ে করিবে না, ইল্লে ফা বিয়ে করিবে না, ফেরেশ লাইবো। কি লাইবো? মাতন না কি লাইবো? কি লাইবো? আল্লাহ তো তুই ফেরেশ থাক, তুই ফেরেশ থাক, তোরাই ফেরেশ দিও। তুই নিজে ডুপ্লিকেট পাবি কি? এবার আর যুবক ভাই একটা আওয়াজ দি হন ডুপ্লিকেট সন না ফেরেশ সন, তাহলে আজ তুই নিন চলিব না গর না। নিজের তো নিজের যদি আনফ্রেশ পাইতে মন চাই গর সমস্যা নাই। আল্লাহর বিচার কখনো 19-20 হয় নাই, হবেও না। একটু কল্পনা করেন না, এখানে হেঁটে যাচ্ছে, এটা কার বউ? মনে করেন যে ওর জামাইয়ের বাড়ি হচ্ছে বদ্দারাট, তাহলে বদ্দারাটওয়ালার বউ এখানে যাচ্ছে, তা আপনার বউ কোন জায়গায়? বাঁশখালী। বাঁশখালী আপনার বউ জায়গায় রাস্তায় হেঁটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনি এখানে ডিস্টার্ব করবেন, ওখানে ডিস্টার্ব করবে। আপনি এখানে মেসেঞ্জার করবেন, এখানে মেসেঞ্জার দিবে। আপনি এখানে হোয়াটসঅ্যাপ করবেন, ওখানে হোয়াটসঅ্যাপ দিবে। আপনি এখানে পার্কে যাবেন, এত হবো দে আর বউ লইকা দূর তো তুই অন্যের বই বের লইয়ের দুধ দে। কথা বলেন ঠিক না? কোরআনের মেসেজটা কি? নিজে পবিত্র থাকো, অন্যকে পবিত্র রাখো। তোমার পবিত্র থাকার ব্যবস্থা এবং পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ ওয়াদা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা কখনো মিস হয়? আল্লাহর ওয়াদা কখনো মিস হবে? নবীর কথা কখনো মিথ্যা হবে? তার মানে আমরা যতই ইসলাম পালন করব আমাদের জীবনটা সুন্দর হবে। আমরা ইসলাম পালন করলে ইসলামের কোনো লাভ নাই, আমরা ইসলাম পালন না করলে ইসলামের কোনো লস নাই। যেই পালন করবে তারই লাভ। কথা বলেন ঠিক না বেঠে? সত্যি করে একটা কথা বলবেন, আপনার যুবক ভাই যারা আছেন সে বিয়েটা হন না সাত তোলো আত্মতোলের হতার আগ্রহ গরিবের লাই। আচ্ছা আয় আগে তুলিস, আয় তুললি এই আউডের ইয়াউডে সব বিয়ে ন করো যারা যারা তোলো। ও বাজি রে আল্লাহ আজিয়ে যারা তুললি বিয়ে ন করার তলে আল্লাহ তারারে উগ্র সুন্দর সুন্দর নেক্সট চরিত্রওয়ালা বউর ব্যবস্থা করে দেবে। আর আর বন্য যেন সৎ চরিত্রওয়ালা জামাই ভাই আল্লাহ তারারে ইল্লে তাইবে তৌফিক দান করো। অতীত যদি হন ভুল ভ্রান্তি তাহেন বুঝিয়ে ফেরত চলিয়া এরা তোমার দরবারে সিজদা দিবে তৌফিক দান করো। আল্লাহ হারা ফাজতুন হারা বেগুনের দূরে তাইবে তৌফিক দান করো। উচ্চ আওয়াজ হন মারহাবা। এবার মাইয়ের বাপ ফুয়ার বাপ তাইলে তোলো, একজন দুইজন
মাইয়ের বাপ না ফুয়ার বাপ? হ্যাঁ আমি তো মাইয়ার বাপ। মাইয়ের বাপ না? মাইয়ের বাপ ফুয়ার বাপ আছে না? আইও তুলি আল্লাহ আর দুও জান্নাত দান করছি। বজনে ফুয়া তো আয় আল্লাহর কাছে মাইয়া ফুয়া তো হয় দি আও দেও আল্লাহ আর এখন মারত ফোন দিও আগে আর দুও মাইয়া তো কারণ মাইয়া হল দি বাপ ফুয়ালা সায়ু মাইয়া সবসময় বাপর ফাটি, বাপ সবসময় মাইয়া ফাটি, ফুয়া সবসময় মা ফাটি, মা সবসময় ফুয়া ফাটি। ফুয়ায় যত কুজরাই করিব গরক, বাপে যাতে ইদের দুরুম দুরুম দিত চাই, মা ফিটটা নানি দে। আর ফুয়াতন কিছু লাগিলে গুতাতে হারে অমা হনা অমা হনা অমা হনা অমা দনা। এবার মা গোসা করি হতে ইন্দি তোর বাপে জ্বালা, ইন্দি তুই জ্বালাস, আই যাইও মন্ডে হয় না? না হয় ইল্লা হই এরা হনাদিন মা সংসার সাজি না মাতন না। আর আল্লাহ বলে আর বাপর তুন মা হদিন গাইলুনি সত্যি করে হন বাজে ফেল করছি দে আই গাইল হাই দে আম্মা, ক্লাস নাও করে দি আই গাইল হাই দে। আর এন্ডে আরেকখান জিনিস আছে তো, বালা করলে আর ফুয়া নি, খারাপ করলে তার ফুয়া। ইয়ে না আছে না নাই? যাতে ফুয়া যাতে বালা করি, উমাইয়া যাতে বালা করি, আর ফুয়া যেদিন কুজার এখানে কিছু করছি তোমার ফুয়া কেন করছি দেখো না, ইল্লাখান বিষয় আছে না নাই? এবার আপনারা যারা বিবাহিত আছেন, সন্তানের বাবা আছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন। আপনার স্ত্রীকে যে আপনি বিবাহ করে এনেছেন, ওনার পেটে যে সন্তান আসলো, এই সন্তান প্রসব করতে গিয়ে আপনার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে আপনার স্ত্রী মৃত্যুবরণও করতে পারত। এই কথাটা মা বোনেরা জানে কি জানে না? জানার পরেও ওনারা সন্তান পেটে নেয়। একদিন দুই দিন নয়, 10টা মাস খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমে যেতে পারে না, গোসল করতে পারে না, সংসার সামলানো লাগে, রান্না করা লাগে, সবকিছু পেটের মধ্যে। আপনার সন্তানকে পেটে লালন করছে, নিজের জানোয়ার পরোয়া করে না, নিজের জানের পরোয়া করে না। আমার বোনেরা এমন পর্যন্ত হয় অনেকে সন্তান ডেলিভারি দিতে গিয়ে মৃত্যু পর্যন্ত করে। এবার আমি প্রশ্ন করলাম, বোন পেটের মধ্যে সন্তান নিচে কষ্ট হয় না? বলে যে হয়। বমি লাগে না? কয় লাগে। ঘুমাইতে পারো না? কয় পারি না। এত কষ্ট কেন সহ্য করছো? তখন উত্তর দেয়, আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য, আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য। এবার জিজ্ঞেস করলাম, আমার দুলাভাই কি তোমাকে তো 10টা টাকা দিয়েছে এটার জন্য? বলে যে দেয় নাই। তোমাকে লক্ষ টাকা দিয়েছে? বলে যে দেয় নাই। তাহলে তুমি এত ত্যাগ দিচ্ছ কেন? বলে যে যখন বউ হয়ে যায় তখন স্বামীর সুখেই স্বামীর মুখের হাসি লক্ষ টাকা চাইতে দামি হয়ে যায়। আপনার ঘরের বউ আপনার জন্য জান দিতে পর্যন্ত প্রস্তুত। কথা বলে না? বাচ্চা হচ্ছে না, অনেকে মা বোনকে কি দেয় বলেন না? বাচ্চা না হওয়ার কারণে অনেকে বোনদেরকে মন্দ কথা বলে। এবার বলেন, বাচ্চা দেওয়ার মালিককে? ওনার যেদিন ইচ্ছে সেদিনে না দিবে আপনি কে? কথা বলে না কেন? ওনার যেই দিন দেওয়ার ইচ্ছে এই দিন দিবে। অনেকে দেখবেন বিয়ের 5 বছর পরেও বাচ্চা হয় না, আবার অনেকের বিয়ের পরপরই বাচ্চা হয়ে যায়। এটা সিদ্ধান্ত কার? তা আপনি বলেন কেন বাচ্চা হচ্ছে না? এটা আপনার বলার অধিকার নয়। আপনি বলবেন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সন্তান দান করে। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বে করিম ওকে তুমি দিলা 1 বছরে, ওকে 5 বছরে দিচ্ছ না কেন? রব্বে করিম বলে, আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে, আগে দিলেও কারণ আছে, পরে দিলেও কারণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হিকমত কি আমরা বুঝি? বলেন না। আমরা তো সবসময় অতীতও বুঝি না, আমরা ভবিষ্যৎ কি বুঝবো? এমন অনেকে তো আছে, ভালো ব্যবসা ভালো হবে, ব্যবসা ভালো হবে এই চিন্তায় ব্যবসা নামছে, বাপের টাকা সব শেষ। আছে না? আমাদের কল্পনা সবসময় দুই ভাবে হয়, 50-50, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাই জীবনটাকে আল্লাহর নামে ছেড়ে দিতে হয়। যখন বান্দা জীবনকে আল্লাহর নামে ছেড়ে যায়, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দা যখন নিজের জীবন তরি নবী মুস্তাফার মহব্বত দিয়ে আল্লাহর নামে ছেড়ে দেয়, ওই জীবন তরি আমার আল্লাহ কখনো ডুবতে দেয় না, যে কোনো পরিস্থিতিতে থেকে বাসায় রাখে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বর্তমান সময়ে ঘরে কাজ করার জন্য মহিলা রাখলে, মেয়ে রাখলে, বুয়া রাখলে মাসে কত দেওয়া লাগে? শহরে 3000 ঘরে তাই করলে 5000, 7000, 10000, ঠিক না? তাও আবার কি ম্যাডাম সকাল 9টা তো 3টা পর্যন্ত এরপর পাইতেন না। কথা বলে না? এটা করবো, এটা পারবো। এবার বলেন, আপনার ঘরের বউ
থেকে কয় টাকা বেতন নেই? আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার ঘরের বউ যে কাজগুলা করে যদি মাসে বেতন দেওয়া দরকার ছিল কত টাকা দেওয়া লাগতো? বর্তমান সময়ে একটা কাজের মেয়েকে যদি 10-15 হাজার টাকাও দেওয়া লাগে, আপনার ঘরের স্ত্রীকে কমপক্ষে মাসে 30,000 টাকা দেওয়া দরকার। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। আমি কেন কথাগুলো বলছি আপনারা একটু বুঝবেন। সবার আগে রাত্রে ঘুমায় কে, পুরুষ না নারী? আমি বলবো না, আপনারা বলেন। ঘরে, আপনার ঘরে সবার আগে ঘুমায় কে, পুরুষ না নারী? সবার আগে উঠে কে? উঠে সবার আগে নারী। এটা আমার মা হতে পারে, বোন হতে পারে, ভাবি হতে পারে, মামি হতে পারে, যে হোক, আগে উঠে কে? নারী। রাত্রে ঘুমায়ও দেরিতে নারী। ওনারাও তো মানুষ, ওনাদের তো জীবন আছে। এবার শুনেন, মা ফাতেমাও একজন নারী, নারীদের সর্দার। উনি একজন স্ত্রী। উনি একজন কি? স্ত্রী। ওনার স্বামীকে মাওলা আলী। সুবহানাল্লাহ তো বলেন। আপনার স্ত্রীও স্ত্রী, মা ফাতেমাও স্ত্রী, আপনিও স্বামী, মাওলা আলীও স্বামী। আপনাদেরও সংসার, ওনাদেরও সংসার। তো ওনাদের সংসারে মনোমালিন্য হয়েছে, ডিভোর্স তো হয় নাই, ঝগড়া তো হয়েছে, কিন্তু আলাদা তো হয় নাই। তার মানে কি ওনাদের জীবনও হয়েছে, আপনার জীবনও হবে, কিন্তু সেটা যেন তালাক পর্যন্ত না চায়। কারণ আমাদের আল্লাহ তালাক পছন্দ করে। এক ছাদের নিচে থাকতে গেলে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, টুকরা টুকরি হবে, বুঝাবুঝি হবে, ভুল বুঝাবুঝি হবে। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় বিপক্ষে আসবে। আপনি যেমন মানুষ, আপনার স্ত্রীও তো মানুষ। আপনার যেমন মন, ওনারও তো একটা মন আছে। আপনার যেমন ভালো লাগা খারাপ লাগা আছে, ওনারও একটা ভালো লাগা খারাপ লাগা। বউদের একটা দাবি, আমার জামাই আমার সাথে কথা বলে না, আমার জামাই আমার সাথে কথা বলে না, আমাকে সময় দেয় না। আর জামাইরে জিজ্ঞেস করলাম, বলে কথা বলো না কেন? কয় কোন বিষয়ে কথা বলবো বিষয়ই বুঝে পাই না। আরো জোরে বলেন না। বউ বলে যে আমার সাথে কথা বলে না, আর জামাই বলে যে আমি কথা বলার বিষয় খুঁজে পাই না। বিষয় খোঁজা লাগবে না। মনে রাখবেন, আপনার স্ত্রী রান্না করেছে, খাওয়ার পরে ভালো হলে ভালো এটা বলে দিবেন। এটা আমার নবীর সুন্নত। সংসার অশান্তি হচ্ছে কেন জানেন? নবীর সুন্নত থেকে দূরে যাওয়ার কারণে। আমার নবীর মতো আর কেউ আছে? তো সেই নবী যদি স্ত্রীকে নিজের হাতে খাওয়াই দিতে পারে, আপনি পারবেন না কেন? আরো জোরে বলেন না। আমার নবী যদি স্ত্রীদের কাজে হাত বাড়াইতে পারে, আপনি পারবেন না কেন? আমার নবী যদি ওনাদের সাথে মায়া করে কথা বলতে পারে, আপনি পারবেন না কেন? আপনি শুধু নবীর সুন্নতকে আমল করা শুরু করুন, দেখবেন যে আপনার সংসারে শান্তি দিবেন কে? আর একটু জোরে বলেন কে? একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো। আম্মা জান আয়েশা রুটি বেলছেন, ইতিমধ্যে নবী ঘরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশাকে দেখে বললেন, কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি গমের রুটি বানাচ্ছি। আমার নবী বললেন যে দাও দাও, আমাকে দাও, আমি একটু সহযোগিতা করি। এবার আম্মা জান আয়েশা রুটি বেলছেন, নবী রাহমাতুল লিল আলামিন রুটি মোবারক একটা নিয়ে তাবাই দিছে। তাবাই দিয়ে নবীজি চলে গেছে। আম্মা জান আয়েশা দাঁড়ায় আছে, 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 দাঁড়ায় আছে। সময় চলে যাচ্ছে, উনি আর লড়ে না, রুটিও বানায় না, রুটিও সেকতে দেয় না। নবীজি ডাকলেন, আয়েশা কি হয়েছে, এত দেরি কেন? দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি হবে না, একটা হলেন আর একটা দিতাম। আপনি যেটা নবুয়তের হাত দিয়ে লাগাই দিয়েছেন, ওটা যেমনি দিয়েছেন এমনি আছে, আগুনে তো এটাকে জ্বালাচ্ছে না, বলেন না সুবহানাল্লাহ। তো ওইটা হলে না নামাইতাম, ওইটা হলে না। এবার হাদিস শরীফ একটা তো গেল, এই হাদিসের বুঝার জন্য আরেকটা হাদিস আছে। সাহাবায়ে কেরাম একজন সাহাবার ঘরে দাওয়াতে গেছে, বিস্তরখানায় ময়লা ছিল। কি ছিল? এখন ময়লাটা পরিষ্কার করার জন্য উনি কি করলেন? আগুনের তুন্দুলের মধ্যে কাপড়টা ফালাই দিছে। কিছুক্ষণ পরে কাপড়টা নিয়ে ফেলছে। সাহাবায়ে কেরামরা দেখে অবাক, কিরে এটা কি কাজ করলা তুমি? আগুনের মধ্যে কাপড় দিলা, কাপড় এটা জ্বললো না কেন? কই আগুন এটা জ্বালাইতে পারবে না। কই কেন? কারণ বলে যে এই কাপড়ের মধ্যে একদিন রাহমাতুল লিল আলামিন নিজের হাত মোবারক মুছেছিলেন। নবীর হাত মোবারকের স্পর্শ থাকার কারণে যদি কাপড় না জ্বলে, সেই নবীর সুন্নতের স্পর্শ যার শরীরে ভিতরে বাহিরে থাকবে, সেই নবীর মহব্বত যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, জাহান্নামের আগুনও তাকে আর জ্বালাবে
কোরআনের সর্বপ্রথম সূরা কোনটা? কোরআনের সর্বশেষ সূরা আমরা যখন শুরু করি ফাতিহা দিয়ে শুরু, নাস দিয়ে শেষ, ঠিক আছে না? আচ্ছা, এই কোরআন জানি কার উপর নাজিল হয়েছে? নবীর উপর। কার উপর? নবীটা জানি কাদের? যখন সর্বপ্রথম কোরআন নবীর উপর নাজিল হচ্ছে তখন কি সূরা ফাতিহা দিয়ে, সূরা বাকারা দিয়ে, কি দিয়ে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, কোরআন সংবিধান, এর উপর কোনো কিতাব নাই। এবার কোরআন আমাদের জন্য, কোরআন নবীর জন্য। দিচ্ছেন কে? আল্লাহ দেওয়ার সময় এক নিয়মে দিচ্ছেন নাকি ভিন্ন নিয়মে দিচ্ছেন? একটু খেয়াল করেন। আল্লাহ যখন আমাদেরকে দিচ্ছেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা দিয়ে, সূরা ফাতিহা দিয়ে আমরা শেষ করছি সূরা নাস দিয়ে। কিন্তু সেই কোরআন যখন নবীকে আল্লাহ দিলেন, শুরু করলেন কি দিয়ে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। এই কোরআন যেদিন নাজিল হওয়া শেষ হচ্ছে, আল্লাহ শেষ নবীকে, আমার নবীকে আয়াত দিলেন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আল্লাহ, কোরআন আমাদের জন্য, কোরআন নবীর জন্য, কিন্তু আমাদেরকে শুরু করাচ্ছ ফাতিহা দিয়ে, নবীকে শুরু করাচ্ছ ইকরা দিয়ে, আমাদেরকে শেষ করাচ্ছ সূরা নাস দিয়ে, নবীকে শেষ করাচ্ছ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিয়ে। আল্লাহ, এই পার্থক্য কেন? নবীকে যেভাবে শুরু করায়ছো, আমাদেরটাও সেভাবে শুরু করাতা, নবীরটা যেভাবে শেষ হয়েছে আমাদেরটাও সেভাবে শেষ করাতা। রব্বে করিম বলে যে না না, এটা আমি করব না, এটা করলে উম্মত আর নবীর পার্থক্য থাকবে না, উম্মত আর নবীর পার্থক্য থাকবে না। আমি কোরআন সবার জন্য নাজিল করলাম, আর নাজিলের ভিন্নতা করে প্রমাণ করে দিলাম। কোরআনের হাফেজ লক্ষ থাকবে, কোরআনের হাফেজ আমার নবীও, কিন্তু কোন হাফেজ আমার নবীর মতো হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। উম্মত শুরু করবে ফাতিহা দিয়ে, নবী শুরু করবে ইকরা দিয়ে। নবীর শুরু আলাদা, আমাদের শুরু আলাদা, নবীর শেষ আলাদা। এই পৃষ্ঠাটা আমার যুবক ভাইদেরকে বলি, লেখা আছে নাকি নাই? এখানে শুরু থেকে শেষ যে লেখাটা আছে, কাউকে যদি আপনি বলেন তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এটাকে তুই আমাকে দাড়ি কমা সহ মুখস্থ করে দিবি, 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পরে আপনি যদি তার থেকে পড়াটা নেন, ঠিক এভাবে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন, পারবে? সত্যি করে বলুন, পারবে? আর যদি তাকে হঠাৎ করে যদি বলেন 9 নম্বর লাইনে কি আছে, আপনারা বলেন পারবে? যদি বলেন যে ঠিক আছে প্রধান অতিথির 3টা লাইনের ভিতরে শেষের লাইনে কি আছে, সময় কয় সপ্তাহ? আচ্ছা দেন, আর 1 মাস বাড়ায় দেন, 1 মাস দিলাম, পারবে? কারো কি কোনো দ্বিমত? এখানে কয়টা লাইন? বেশি থেকে বেশি 50টা লাইন, ঠিক আছে না? কি অবাক করা বিষয়, আপনার এলাকার 7-8 বছরের ছোট ছেলে 30 পারা কোরআন, 7-8 বছরের ছেলে 30 পারার কোরআন। জিজ্ঞেস করলাম, ভাই অমুক পারা শুরু কি? বলতে দেরি, পড়তে দেরি হয় নাই। আরেকটু কঠিন করলাম, অমুক পারার অত নম্বর পৃষ্ঠার শুরু কি? 3 সেকেন্ড ভাবলো, পড়তে শুরু করলো, দেরি করলো না। আবার প্রশ্ন করলাম, 10 পারা শুরু কি? আবার প্রশ্ন করলাম, 15 পারার 3 নম্বর পৃষ্ঠা শুরু কি? আবার প্রশ্ন করলাম, 9 পারা 14 নম্বর পৃষ্ঠা কি? আবার শুরু করলাম, ইয়াসিনের মাঝখান থেকে বলো। আবার বললাম, সূরা রহমানের শেষের আয়াত বলো। যেখান থেকে ধরি 3 সেকেন্ড 5 সেকেন্ড অপেক্ষা করার পরে 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা পড়া শুরু করে দেয়, পড়া শুরু করে দেয়, পড়া শুরু করে দেয়। এবার ভাবতে লাগলো জ্ঞানী সমাজ, কিরে এটা কিভাবে সম্ভব হলো? একটা পৃষ্ঠা মুখস্থ করতে দিলাম, পারলো না, অথচ 30 পারা কোরআন, আনুমানিক 6666 বেশি আয়াত, কম আয়াত মুখস্থ করে ফেললো। যেখান থেকে ধরলো উত্তর দিল 7 বছরের বাচ্চা। আবার তারাবিতে দেখলাম অনর্গল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। এবার ভাবতে লাগলাম, এত বড় কিতাব মুখস্থ করলি কেমনে? এবার 7 বছরের বাচ্চা বলে, অঙ্ক পারবো না, ইংরেজি পারবো না, আরবি পারবো না, ফার্সি পারবো না, উর্দু পারবো না, কোরআন পারি। কারণ কোরআন এলম দিয়ে মুখস্থ হয় না, কোরআন মুখস্থ হয় মাওলার দয়ার মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ হয়
উনি দয়া করে, নাইলে জীবনও সম্ভব। আর এনে তো আর বেগুন বালা করি জানে এফ জাহানার ফকল এফ জাহানার ফোয়াজ উজুরে চলাই নতুন ফুসক উজুর তো ফুসক করছেন উজুর কেন লাগ হিন্দি ধরলে হিন্দি জাগুই, হিন্দি ধরলে হিন্দি জাগুই, হিন্দি ধরলে হিন্দি জাগুই। ওই আর ভাইয়া হর ঠ্যাং অসিয়াল দেয় বলি হর, ঠিক না ভাই? ঠিক যাতে বিষ ফারা হয়ে যায় গই তারও শয়তান নিয়ে বাড়াই দেয়। এনা পর্যন্ত আছে অর্ধ গড়িয়ে দেয়, অর্ধ গড়িয়ে রে কিরে বাংলা পড়তে তো নদাই, ইংরেজি পড়তে তো নদাই, এন্ডাকে তার হস্টল্লাই ন কোরআনের হাফেজও গেলে কোরআন অন্তর ঢুকে গেলে শয়তানের তো ফ্যাট হরানে শুরু হয়ে যাবে, শয়তানে তাহলে ডিঙা দেবে বেশি, ঠিক না ভাই? ঠিক। তাহলে দেখেন পৃথিবীর যতগুলা বই আছে মুখস্থ করা সম্ভব। আচ্ছা আপনি তো ক্লাস 9-এ তো জাননি ভাই ট্রেন, জাননি ভাই বুথ পড়ছেন তো না? পড়ছি তো সাই কম তো হদিন তো লেহি বেললে পড়ছিলাম না, এখন তো হারাস না। আমাদের পড়ালেখা হচ্ছে সার্টিফিকেটের জন্য, জ্ঞানের জন্য আমরা পড়ি না। কথা বলে না কেন? আচ্ছা আমি বুঝি না a plus b whole square is equal to a square plus 2ab plus, আচ্ছা এটা শিখলাম, এটা শিখতে আমার 1 সপ্তাহ লাগছে। কয় সপ্তাহ? কিন্তু আমি এখনো পর্যন্ত এই শিক্ষাটা যে কোন জায়গায় ব্যবহার করব জায়গায় খুঁজে পাই নাই। আমি শিখে লাভটা কি হলো? যদি আমাকে এই শিক্ষাটা না দিয়ে আমাকে যদি মা বাবার শিক্ষাটা দেওয়া হতো। বাংলা পড়েন সমস্যা নাই, ইংরেজি পড়েন সমস্যা নাই, কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আজকে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে ওখানে কারো না কারো মা আছে, বাবা আছে। আপনি একটু খবর নিয়ে দেখেন কাদের মা বাবা আছে, আপনি নিজে খবর নিয়ে দেখেন। একজন প্রফেসরের বেতন, একজন বড় ব্যাংকারের বেতন, একজন মানুষের বেতন বর্তমানে 50-60 হাজার টাকা। সত্যি করে বলেন তো একটা মুয়াজ্জিনের বেতন কত? আপনারাই বলেন, আমি বলবো না। তাহলে বাজারের মধ্যে কোটিপতির জন্য চাউলের দাম যেমন, মুয়াজ্জিনের দামও তো সেম। এবার আপনি বলেন তো মুয়াজ্জিনে কিভাবে সংসার চালাচ্ছে? তো মুয়াজ্জিনের তো সংসারও চলে, বাজারও চলে, খরচও চলে, বাচ্চাও পড়াচ্ছে, সবকিছু তো করাচ্ছে। তো পাবেন না চাউলের কেজি কত? 40 টাকা। আপনার জন্য 40, মুয়াজ্জিনের জন্য 40। তাহলে আপনি 50,000 টাকা দিয়ে যেটা করছেন উনি 4,000 টাকা দিয়ে সেটা চালাই নিচ্ছেন। আবার অন্যদিকে এই মুয়াজ্জিনের কোনো মা তো বৃদ্ধাশ্রমে নাই, এই মুয়াজ্জিনের কোনো বাবা তো বৃদ্ধাশ্রমে নাই। আপনি বলছেন 50,000 টাকা কামায়ে আমি মা চালাতে পারি না, বাবা চালাতে পারি না, মুয়াজ্জিন কেমনে চালায়? মুয়াজ্জিন কেমনে চালায়? এদিকে মুয়াজ্জিন মা বাবাকে ধরে বসে আছে, আল্লাহ পাক তার 4,000-এ 40,000 টাকার বরকত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন চিৎকার দিয়ে, বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? আরে মা বাবাকে যে বুকের সাথে আগলায় রাখতে পারে না তার জন্য কি জান্নাত? জান্নাত মায়ের পায়ের নিচে, ঠিক না ভাই? ঠিক। তাহলে সেই জান্নাতটাকে যদি আপনি বৃদ্ধাশ্রমে রেখে দেন, আপনি তো নিজের হাতে নিজে জান্নাতকে ঠেলে দিয়েছেন। কই আপনার মা তো হাজার কষ্ট করার পরে, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার বাড়িতে তখন গ্যাস ছিল না, লাকড়ি চুলা করতো, লাকড়ি চুলা করতো, লাকড়ি চুলা করতো, বারবার সেটা দিয়ে ফু দিতে দিতে আধা ঘন্টা লাগতো, আধা ঘন্টা পরে আগুন জ্বলতো, এদিকে আপনাকে রাখতো, এদিকে আপনার বাবার সংসার সামলাতো, এদিকে ঝাড়ু দিত, এদিকে পুকুর থেকে পানি আনতো। আপনাকে আপনার মা বর করে নাই। আজকে আপনার এসি ওয়ালা রুম আছে, আজকে আপনার গাড়ি আছে, আপনি উঠেন গাড়িতে, আবার নামেন ঘরের সামনে, আপনার কোনো কষ্ট নাই, সুইচ টিপ দিলে গ্যাস চলে আসে। এত কিছু থাকার পরও মাকে রাখতে পারেন নাই। আপনি মনে করছেন আমি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছি, মার সেবা হবে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি, বাবার সেবা হবে। শুনে রাখুন, মা বাবারা সন্তান থেকে সেবা চাই না, একটু কাছে চাই, একটু কাছে থাকা চাই, একটু মায়া চাই, একটু সম্মান চাই, একটু ভালোবাসা চাই। সন্তান